আসসালামু আলাইকুম। ম্যাথমেটিক্যাল রিজনিং এর ৫ নম্বর টিউটোরিয়ালে তবে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে বেশ কয়েকটা কানেক্টিভস ওর লজিক্যাল অপারেটর নিয়ে ডিসকাস করছিলাম। এখন আমরা দুই তিনটা দেখব। ফার্স্ট হচ্ছে এক্সঅর বা এক্সক্লুসিভ ওয়ার। এটা খুব একটা গুরুত্বপূর্ণ না ভাই, এটা আমাদের ম্যাথে তেমন অ্যাপ্লাই হয় না। বাট তাও যদি একটু দেখি, যে ধরি অর লেট পি এবং কিউ বা পি অ্যান্ড কিউ হয় বা বি প্রপোজিশন, পি এবং কিউ দুইটা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট অর প্রপোজিশন, then the XOR or exclusive OR XOR of P and Q, P এবং Q এর XOR কে আমরা ডিনোট করি, XOR of P and Q is denoted by এই যে P exclusive OR or XOR Q। এখন আমরা ট্রুথ টেবিল তৈরি করবো একটু পরে, বাট এর আউটপুটটা কি হবে ভাই, বা কম্পাউন্ড প্রপোজিশনটার আউটপুটটা কি হবে সেটা যদি বের করি। এটা আমরা যদি বাংলা লিখে রাখতে, আপনি লিখে রাখতে পারি এখানে, আপনি এটা নোট করে রাখতে পারেন। খুব একটা গুরুত্বপূর্ণ না এটা, এটা আমরা এক্সঅর বা এক্সক্লুসিভ ওয়ারের সাথে ডিনোট করতে পারি বাস। বাট প্রথমে এটা লিখে রাখি, পি ও কিউ, পি ও কিউ এর একটি সত্য হলে পি এক্সক্লুসিভ অর বা পি এক্সঅর এটা সত্য হয়, সত্য হয়, অন্যথায় মিথ্যা, অন্যথায় আর আদারওয়াইজ মিথ্যা হবে, অন্যথায় মিথ্যা। আরে বাংলা লেখা, ওকে ভাই। তাহলে এতটুকু বুঝলেই হবে। এখন যদি আমরা ট্রুথ টেবিলটা দেখি, তাহলে ট্রুথ টেবিল ড্র করতে আমরা কি করি, দেখি যে কয়টা ভ্যারিয়েবল আছে। এখানে দুটো ভ্যারিয়েবল আর দুটো ডেটা, একটা হচ্ছে পি স্টেটমেন্ট, একটা কিউ স্টেটমেন্ট, দুটো ভ্যারিয়েবল। তাহলে আমাদের 2^2 অর্থাৎ 4টা আমাদের র বা সারি বানাতে হবে, আর একটা থাকবে হেডিং এর জন্য। দেন আমি পূর্বে আমি ড্র করে রেখেছি, তাহলে এখানে হচ্ছে পি, এখানে কিউ। দেন আমরা সর্বশেষ ডেটাতে যাব, দেন লিখবো ফলস ট্রু, ফলস ট্রু এমন করে, কিংবা ট্রু ফলস এমন করে। প্রিভিয়াস যে আমরা ট্রুথ টেবিল তৈরি করেছিলাম সেখানে ফলস ট্রু এমন করে লিখছি, এখন ট্রু ফলস লিখি, কোনো সমস্যা নেই। একই জিনিস এক একজনের বইতে এক দেওয়া আছে ভাই, ট্রু ফলস, একই আনসার আসবে, ট্রু ফলস। দেন এই ফার্স্টে আমরা কি লিখবো, দুইটা ফলস, সরি যেহেতু টি দ্বারা শুরু করেছি, তাহলে দুইটা টি, দুইটা ফলস। এরপর যদি আরো ডেটা থাকতো, তাহলে সেটা লিখলাম 4টা টি 4টা ফলস, দেন থাকলো 8টা টি 8টা ফলস, এমন করে চলতো। ব্যাপারটা বুঝলেন ভাই? এটা লিখলাম, আর যদি এমন করে লিখতাম, এটা সেম জিনিস মিন করে আর কি। দেখেন এটা নিয়ে কেউ প্যারা খেতে পারে যে ফলস, তারপর ট্রু, ফলস, দেন ট্রু, তারপর হচ্ছে এই পাঁচটাতে হবে, তাহলে দুইটা ফলস, দুইটা ট্রু। এই যে এইটা আর যা লিখলাম এখানে সব সেম জিনিস। এটা দেখার ভয় পাওয়ার কারণ নাই, বইতে কোনো কোনো বইতে প্রথমে এফ দিয়ে এখানে শুরু করেছে, আবার কোনটা থ্রি দ্বারা, কোনো সমস্যা নেই, একই আনসার আছে। এখন আমরা এই ফার্স্টটাতে দেব পি এক্সক্লুসিভ অর কিউ। এখন তাহলে এই এটা দেখেন, আমাদের এই পাশে লিখে রেখেছি, আউটপুটটা কি হবে, পি ও কিউ এর একটা সত্য হলে এটা হবে সত্য, আদারওয়াইজ মিথ্যা। দুইটা সত্য হলেও কিন্তু মিথ্যা হয়ে যাবে, একটা সত্য হওয়া লাগবে। তো দেখেন এখানে দুইটাই সত্য, এর মানে কি এটা রেজাল্টটা হবে বা আউটপুটটা হবে ফলস। দেখেন এই দুটোর ভিতরে একটা সত্য, তাহলে ডেফিনেটলি এটা হবে ট্রু। দুটোর ভিতরে একটা সত্য, তাহলে এটা ট্রু হবে। এই দুটো তো ফলস, তাহলে এটা হবে ফলস। তাহলে এই কন্ডিশন অনুযায়ী চলে গেল। কিংবা আমরা যদি এক্সক্লুসিভ অর যে গেটটা আমরা পড়েছিলাম ভাই, বা এক্সঅর গেট, সেটার সাথে রিলেট করতে পারতাম। আমরা সেখানে বলছিলাম যে দুইটা ডেটা থাকলে, দুটো যদি সেম হয়, দুটো একই হলে আউটপুটটা হবে ফলস, আদারওয়াইজ ট্রু। দেখেন দুইটা টি আর টি একই জিনিস, তাহলে ফলস। এই যে এফ আর এফ দুটো একই জিনিস, তাহলে ফলস, আদারওয়াইজ সব টি হবে। দ্যাটস ইট ভাই। এখন আর পরটাতে আসতে পারি, ইমপ্লিকেশন অর কন্ডিশনাল এই কানেক্টিভ। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা দিয়ে আমাদের অনেক ম্যাথে কাজে লাগবে আর কি। এটা কি ভাই, এটা নিয়ে যদি একটু ডিসকাস করি।
আগের মতো করে লেট বা ধরি পি আর কিউ বি কন্ডিশন প্রপোজিশন, এগুলো প্রপোজিশন ডেফিনেটলি, proposition or mathematical statement, বুঝতে পারছেন। then the compound proposition, then the compound বা যৌগিক এই কম্পাউন্ড প্রপোজিশন দেখে বা যৌগিক প্রতিজ্ঞা, এটা দেখার ভয় পায় না ভাই। ধরেন আলাদাভাবে পি একটা প্রপোজিশন এবং কিউ একটা প্রপোজিশন আলাদা আলাদা, বাট দুইটাকে যদি একসাথে করে একটা প্রপোজিশন তৈরি করি, দুইটাকে আবার একসাথে করে যখন একটা প্রপোজিশন তৈরি করব, সেটাকে আমরা বলি কম্পাউন্ড প্রপোজিশন বা কম্পাউন্ড প্রপোজিশন। তাহলে the compound proposition if P then Q, এটাকে আমরা ডিনোট করব denoted by এই যে P implies, বা আপনি বলতে পারেন P implication Q or P conditional Q, এটা মোস্ট ইম্পর্টেন্ট, P implies Q or P conditional Q, এটা হচ্ছে ভাই ইমপ্লিকেশন অর কন্ডিশনাল কানেক্টিভস। আর এটা নিয়ে একটা কথা, এই যে এইটার যে ফার্স্ট যে ফি আছে না ভাই, ফি, এই ফিটাকে বলে হাইপোথিসিস, এটার একটা নাম আছে হাইপোথিসিস, SIS হাইপোথিসিস। আর এই কিউ, এটার একটা নাম আছে, এটাকে বলে কনক্লুশন। এটা হাইপোথিসিস, এটা কনক্লুশন, এটা আরেকটা নাম আছে, এটাকে অ্যান্টিসিডেন্ট বলো, অ্যান্টিসিডেন্ট, CEDANT, অ্যান্টিসিডেন্টও বলে, বাট দরকার নাই, আপনি হাইপোথিসিস মনে রাখবেন তবে হবে। আর এটার আরেকটা নাম আছে, এটারে বলে কনসিকুয়েন্ট। তাহলে একটু সাম আপ করি ভাই, আমরা ফার্স্ট পি আর কিউ দুটো প্রপোজিশন নিলাম, দেন এই প্রপোজিশনটা যদি ইফ এবং দেন, মোস্ট ইম্পর্টেন্ট, তাহলে আমরা এই প্রশ্নটা লিখে রাখতে পারি। তাহলে ফার্স্ট থাকবে ইফ, দেন ডট ডট ডট, ওর অর্থ হচ্ছে এখানে একটা প্রপোজিশন থাকবে, দেন একটা দেন থাকবে, দেন THEN, দেন দ্বারা যুক্ত থাকবে, দেন এখানে আরেকটা প্রপোজিশন থাকবে। এমন যদি কন্ডিশন থাকে তাহলে এটাকে আমরা বলবো কন্ডিশনাল অর ইমপ্লিকেশন প্রপোজিশন, ইমপ্লিকেশন কানেক্টিভস। এই যে, তাহলে এখন যদি আমরা একটা প্রপোজিশন লিখি বা কম্পাউন্ড প্রপোজিশন, এই দুটো অ্যাড করে, if today is Friday, then the store is closed, অর্থাৎ আজ যদি শুক্রবার হয় তবে দোকানটা বন্ধ থাকবে। তাহলে এখন দেখেন ভাই, যে এইটুকু হচ্ছে একটা প্রপোজিশন, টুডে ইজ ফ্রাইডে, এটা একটা প্রপোজিশন, এটাকে বলছে পি, আর দ্য স্টোর ইজ ক্লোজ, এটা হচ্ছে আনাদার প্রপোজিশন, এটাকে বলছে কিউ। আর এই দেখেন ভাই যে ইফ, এখানে ইফ আর ডট ডট ডট, মাঝখানে একটা প্রপোজিশন, দেন এখানে দেন, এই ইফ আর দেন এই দুটোর জন্য মাঝখানে আমরা দিতে পারবো এই যে এই অ্যারো সাইনটা, অর্থাৎ ইম্পালস চিহ্নটা বা ইমপ্লিকেশনটা। তাহলে এটাকে একসাথে আমরা মার্জ করে লিখতে পারি এভাবে, পি ইমপ্লাইস কিউ বলি এটাকে। আর এটার জন্য এখন আমরা ট্রুথ টেবিল তৈরি করব, এতটুকু বুঝলেই হবে। তাহলে আমরা ট্রুথ টেবিল তৈরি করতে গেলে, যেহেতু দুটো ভ্যারিয়েবল বা দুটো ইনপুট, তার জন্য আমরা একটা হেডিং এর জন্য আর চারটা তো ভাই রো বানিয়ে ফেলেছি, কি মানে এগুলো করলাম আপনি জানেন। তার সর্বশেষ ইনপুটটাতে যাবো, দেন লিখবো ট্রু ফলস, ট্রু ফলস। আপনি চাইলে ফলস ট্রু করে লিখতে পারতেন, দেন দুইটা ট্রু দুইটা ফলস। এখন এটার আউটপুটটা কি হবে দেখেন, এটা একটু কথাবার্তা বলি এখানে, বাট আমরা তো শর্ট করেও মনে রাখবো, সমস্যা নেই। বাট প্রথমে জেনারেল ওয়েতে যাই। দেখেন
এই এখানে পিতে যখন আসলাম তখন পি দেখছি ট্রু, এর মানে কি টুডে ইজ ফ্রাইডে হবে, আজ শুক্রবার, এটা সত্য। দেন কিউও সত্য, তাহলে দ্য স্টোর ইজ ক্লোজ, তাহলে স্টোরটা বন্ধ থাকবে। তাহলে কি হলো ভাই, দুটাই যে সত্য, তাহলে এখানে আমাদের এটা সত্য হয়ে যাচ্ছে, তাহলে আউটপুটটা হবে কত, ট্রু। আর এটাকে যদি লিখে ফেলি, এখানে লেখা হয়নি, এই যে পি ইম্পালস কিউ বা পি ইমপ্লিকেশন কিউ। তারপর দেখেন এটা একটু বোঝার বিষয়, এখানে পি এর জায়গাতে ট্রু আছে, আর এটা হচ্ছে পি, তাহলে টুডে ইজ ফ্রাইডে, তাহলে আজকে শুক্রবার। দেন দ্য স্টোর ইজ ক্লোজ, শুক্রবার হলে স্টোরটা ক্লোজ থাকবে, বাট এখানে কি দেওয়া আছে, ফলস, এর মানে হচ্ছে স্টোর ক্লোজ নয়। আরে শুক্রবার হইলেই তো দোকানটা বন্ধ থাকবে, অবশ্যই থাকবে, বাট এখানে বলছে যে ফলস, এই যে দ্য স্টোর ইজ ক্লোজ, এটা ফলস, মানে হচ্ছে ওই দোকানটা ওপেন আছে। তাহলে এটা তো সত্য হচ্ছে না, টোটাল টোটাল কম্পাউন্ড প্রপোজিশনটা সত্য হচ্ছে না, তাহলে এখানে ফলস লিখে দেবো। ব্যাপারটা বুঝলেন ভাই, এই যেখানে ফলস। আবার বলি, যে ঘটনাটা হচ্ছে যে এই যে এই ফিতে আছে দেখছি আমরা এখানে টি লিখা, এর মানে হচ্ছে যে যে ফি, এটা টুডে ইজ ফ্রাইডে, এটা সত্য, আজ ফ্রাইডে, এর মানে হচ্ছে তার পরেরটা অবশ্যই হবে দোকান বন্ধ। আর দোকান বন্ধ মানে এখানে টি লেখা থাকতে হবে এখানে, বাট এখানে লেখা আছে এফ, মানে ফলস, মানে দোকানটা খোলা আছে। এটা তো সত্য না, সামগ্রিকভাবে সত্য না ভাই, কারণ ফ্রাইডে হলেই এটা দোকান বন্ধ থাকা লাগবে, তার জন্য ফলস দিলাম, ফলস। তারপরটা দেখেন, এটা একটু গুরুত্বপূর্ণ, যে প্রথমটা হচ্ছে ফলস। ফলস মিন টুডে ইজ ফ্রাইডে, আজকে শুক্রবার নয়। প্রথমে দেওয়া আছে এফ, এর মানে হচ্ছে টুডে ইজ ফ্রাইডে, টুডে ইজ নট ফ্রাইডে, আজ শুক্রবার নয়। শুক্রবার নয় মানে দোকানটা কি থাকার কথা, ওপেন থাকার কথা, কিন্তু ভাই দোকানটা ক্লোজ আছে। শুক্রবার নয় তবু দোকানটা বন্ধ আছে, কারণ ধরেন অসুস্থ হলে তো দোকান বন্ধ রাখতেই পারে, ধরেন দোকানদার অসুস্থ, তখন তো ও তার দোকান বন্ধ রাখতেই পারে, তার জন্য এটা ট্রু হবে ডেফিনেটলি, তাহলে এটাও ট্রু। এবার দেখেন টুডে ইজ দ্য টুডে ইজ নট ফ্রাইডে, এখানে এফ দেওয়া আছে, আর মানে হচ্ছে আজকে শুক্রবার নয়, তাহলে দোকানও বন্ধ নয়, ডেফিনেটলি এটা ট্রু, তাহলে এখানে ট্রু দিয়ে দেবো। আমরা জাস্ট এই কম্পাউন্ড প্রপোজিশনের মাধ্যমে সব দেখলাম, বাট এত কিছু যদি আপনার মাথায় না ঢুকে, তা ঠাঠা মুখস্থ রাখবেন ভাই, যে টি আর এফ থাকলেই, টি এবং এফ, টি দেন এফ থাকলেই হবে আমাদের এফ, আদারওয়াইজ ট্রু। এটা ঠাঠা মুখস্থ রাখলেই হবে, এত কিছু না বুঝলে, যে টি এবং এফ থাকলে এফ হবে। দেখেন যেখানে আমাদের যে টি আর টি, টি আর এই যে প্রশ্নটা টি আর এফ, টি আর এফ আছে তার জন্য এফ, বাকি সবগুলাই টি, তাহলে টি এফ থাকলে এফ। বাট লক্ষ্য রাখতে হবে যে এই টিটা থাকতে হবে পিতে, আর এই এফটা থাকতে হবে কিউতে, দেন হবে এফ, মোস্ট ইম্পর্টেন্ট ভাই। আশা করি বুঝছেন ভাই। এখন আমরা পরের টপিক আসবো, এটা হচ্ছে কনভার্স, ইনভার্স এন্ড কন্টা পজিটিভ। এই কনভার্স, ইনভার্স, কন্টা পজিটিভ এগুলো নতুন কিছু না ভাই, আমরা কিছুক্ষণ পূর্বেই যে কন্ডিশনালটা দেখলাম, এই কন্ডিশনাল এটা থেকে এগুলো তৈরি করা হয়। তো কেমনে তৈরি করি সেটা আমরা একটু দেখি। এখানে নোট ডাউন করে আমরা লিখেও রাখতে পারি, তো আপনার সুবিধা হবে। নোট, যে কন্ডিশনাল স্টেটমেন্ট থেকে or implication স্টেটমেন্ট থেকে নতুন কিছু কন্ডিশনাল স্টেটমেন্ট তৈরি করা হয়। স্টেটমেন্ট তৈরি করা হয়, তাদের মধ্যে কিছু হয় হলো কনভার্স, ইনভার্স এবং কন্টা পজিটিভ। এগুলো খুব বেশি পপুলার, এগুলোই আসে আমাদের পরীক্ষাতে। তাহলে ফার্স্ট আমরা এই কন্ডিশনাল স্টেটমেন্টটা লিখবো। কন্ডিশনাল স্টেটমেন্টটা হলো, এই যে কন্ডিশনাল স্টেটমেন্ট আমরা একটু পূর্বে দেখলাম কিছুক্ষণ আগে, যে পি ইম্পালস কিউ, এটা হচ্ছে কন্ডিশনাল। এখন এইটা থেকে আমরা এই তিনটা তৈরি করব। ফার্স্ট আমরা তৈরি করব কনভার্স, দেন ইনভার্স, দেন কন্টা পজিটিভ। তাহলে এইটাকে
যদি আমরা জাস্ট উল্টে দিই, অর্থাৎ পি এর জায়গাতে কিউ আসবে আর কিউ এর জায়গাতে পি যাবে, তাহলে প্রথমে কিউ দেন ইমপ্লাইজ পি, এটা হয়ে গেল কনভার্স, CONVERSE কনভার্স। এখন আবার আমরা এই কন্ডিশনটাকে নিব, এরা থেকে আমরা ইনভার্স তৈরি করবো। ইনভার্স জাস্ট যেমন ছিল তেমনই থাকবে, বাট সামনে শুধু নট হয়ে যাবে বা নেগেশন হয়ে যাবে। তাহলে নেগেশন পি ইম্পালস নেগেশন কিউ, এটাকে আমরা বলবো ইনভার্স। আর এই কন্ট্রা পজিটিভ, এবার কন্ট্রা পজিটিভ, এই কন্ডিশনালটা থেকেই ভাই আমরা কন্ট্রা পজিটিভ তৈরি করব। আর এই কন্ট্রা পজিটিভ অর্থ হচ্ছে CONTRASITIV, এই কন্ট্রা পজিটিভ সমান হলো কনভার্স, ফার্স্ট এই CON এটা দ্বারা কনভার্স প্লাস ইনভার্স। কন্ট্রা পজিটিভ সমান আমরা লিখতে পারবো কনভার্স প্লাস ইনভার্স। এর অর্থ হচ্ছে ভাই প্রথমে যে কন্ডিশনালটা থাকবে এটা হচ্ছে কন্ডিশনাল, এই কন্ডিশনালটাকে আমরা প্রথমে কনভার্সে তৈরি করব, তা কনভার্স করার পর এটাকে আবার ইনভার্স করব, দেন যেটা পাবো সেটাকে আমরা বলবো কন্ট্রা পজিটিভ। তাহলে এটাকে যদি আমরা প্রথমে কনভার্স করি, তাহলে কনভার্স করলে হবে কিউ, অর্থাৎ এই কিউটা প্রথমে আসবে, পিটা পরে চলে যাবে, অর্থাৎ অবস্থান পরিবর্তন হবে, দেন পি, আর তারপর কত ইনভার্স। ইনভার্স করলে জাস্ট আমরা নেগেশন করে দিই, সামনে নট করে দিই, নেগেশন কিউ নেগেশন পি। তাহলে এখন যেটা পাইলাম সেটাকে আমরা বলবো কন্ট্রা পজিটিভ। বুঝতে কি পারলাম? এখন ভাই আমরা ট্রুথ টেবিল দেখবো এটার, একসাথে সবগুলো যা যা শিখলাম আমরা সবগুলোর একসাথে ট্রুথ টেবিল দেখবো, তবে আমাদের এই টপিকটা শেষ হয়ে যাবে। এখন আমরা ট্রুথ টেবিল ড্র করব। ট্রুথ টেবিল আমরা দুইটা ডেটা নিয়ে করছি, একটা হচ্ছে পি, একটা হচ্ছে কিউ ডেফিনেটলি। তাহলে আমাদের চারটা রো হবে, চারটা রো ড্র করে ফেলেছি, আর একটা ছিল হেডিং। তাহলে ফার্স্ট আমরা লিখবো পি, দেন লিখবো কিউ, দেন ডেটাগুলো বসাবো, একটা টি একটা এফ, সবশেষটাতে গিয়ে একটা টি একটা এফ, দেন দুইটা টি দুইটা এফ। এখন আমাদের কাজ হচ্ছে ভাই ফার্স্ট নেগেশন বা নট তৈরি করা। নট পি, এই যে নট পি বা নেগেশন পি, এটাকে এমন করে লেখা থাকতে পারে, অর এই যে এমন করে, এটা দেখার ভয় পায় না, আপনার বইতে এমন করে থাকতে পারে ভাই, একই জিনিস। তাহলে নট মানে জাস্ট ট্রু থাকলে ফলস হবে, আর ফলস থাকলে ট্রু হবে। তাহলে আমরা পি এর কাছে আসবো, পি কোথায়, এই যে এটা পি, পি আছে টি এখানে, তাহলে এখানে কি হয়ে যাবে ভাই, ফলস হয়ে যাবে। এখানে আছে টি, তাহলে এখানে এফ হয়ে যাবে, এখানে এফ তাহলে এখানে টি হবে, এখানে এফ তাহলে এখানে টি হবে। তো অপোজিট আমরা এই নট গেটের সাথে মিলাবো, জিরো থাকলে ওয়ান হয় আর ওয়ান থাকলে জিরো হয়। দেখেন তাহলে এখানে আছে টি, টি মিন হচ্ছে ওয়ান, আর থাকলে জিরো হয়ে যাবে, জিরো মিনস হচ্ছে এফ ফলস। তারপর এখানে টি, তাহলে এখানে হবে ফলস। তারপর এখানে এফ, তাহলে এখানে হবে টি ফলস ট্রু, আর এখানে ফলস, এর অর্থ হচ্ছে এখানে হবে ট্রু অর টি। দেন আমরা নেগেশন কিউ করব, তাহলে নেগেশন, তাহলে কিউ, কিউ এর কলামে আসবো, দেখেন কিউ হচ্ছে এখানে এই কলামে কিউ, তাহলে এখানে টি আছে, তাহলে এখানে হবে কত এফ, এখানে এফ আছে, এখানে হবে টি, এখানে টি, এখানে এফ, এখানে এফ, এখানে টি, জাস্ট অপোজিট। তাহলে আমরা এখানে লিখবো এফ, তারপর আছে এফ, তাহলে এখানে হবে টি, এখানে আছে টি, এখানে হবে এফ, নেগেশন করছি যেহেতু, আর এখানে আছে এফ, এখানে হবে ডেফিনেটলি ট্রি। এখন আমরা ফার্স্ট যেটা দেখবো সেটা কন্ডিশনালটা, এটা কন্ডিশনাল, তাহলে এখানে হবে কন্ডিশনাল CON, আর এটা একটু যদি পরিষ্কার করে ফেলি, আমরা এখানে ফার্স্ট কন্ডিশনালটা দেখবো, CONDI কন্ডিশনাল। তাহলে কন্ডিশনালটা ছিল পি ইম্পালস কিউ। তাহলে এই কন্ডিশনালের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে টি আর এফ হলে ফলস, আদারওয়াইজ টি আর এফ হলে হবে ফলস, আদারওয়াইজ টি। কন্ডিশনাল ক্ষেত্রে আমরা এটা মনে রাখবো ভাই। তাহলে যেটা করে দেখি,
তাহলে পি কোথায়, এই যেটা হলো পি, আর কি কোথায়, এটা হচ্ছে কিউ। এখন দেখেন তো ভাই এই দুটো লাইনের ভিতরে কোথায় টি আর এফ আছে, এখানে টি এখানে এফ, এখানে টি এখানে এফ, তাহলে সোজা এই কলামে সোজা গিয়ে আমরা এখানে লিখে দেবো এফ, আদারওয়াইজ বাকি যত যা আছে সবগুলাই ট্রু কন্ডিশনালের ক্ষেত্রে। একটু আগে তো আমরা দেখলাম তাই না, যে টি আর এফ যদি থাকে তবে হবে এফ আদারওয়াইজ টি, তাহলে বাকিগুলো তো আমরা নির্দ্বিধায় টি লিখে ফেলবো, টি টি টি, কাজ শেষ। তাহলে আমাদের কন্ডিশনালের কাজ শেষ। এই যে আমরা ইতিমধ্যে এইটার কাজ করে ফেলেছি, এখন আমরা এটা করব ইনভার্স। এখানে যদি ইনভার্সটা লিখি, ইনভার্স হবে তাহলে উল্টে যাবে জাস্ট কিউ ইম্পালস পি। এখন আমরা উল্টো ভাবে চিন্তা করব, উল্টো ভাবে বলতে ভাই এবার দেখেন, এবার এইটা হচ্ছে পি এর জায়গাতে আসছে, এটা কিউ এর জায়গাতে আছে, তাহলে এখন দেখেন এই পাশ থেকে দেখবো এখানে টি টি মানে টি হবে, আর এখানে দেখবো টি আর এফ কোথায়, এখানে টি আর এফ। এই দেখেন আমরা কিউ থেকে আসছি কিন্তু পি এর দিকে ভাই, আগে যাচ্ছিলাম পি থেকে কিউ এর দিকে কন্ডিশনালের ক্ষেত্রে, আর যখন আমরা কনভার্স করছি তাহলে কিউ থেকে পি এর দিকে যাচ্ছি, দেখেন কিউ থেকে পি এর দিকে যাব, তাহলে এখানে হচ্ছে কিউ, তাহলে পি এর দিকে যাব, তাহলে টি টি আর এফ টি, এই যে টি এফ, এখানে টি এফটা শুধু হবে ফলস, বাকি সব ট্রু, আপনাদের কিছু আর দেখার প্রয়োজনই নেই। আপনি সুন্দর করে আসবেন এই এই সারিতে, এখানে যেহেতু টি এখানে এফ, এখানে হচ্ছে কি টি এফ মানে এটা ফলস, সোজা আসবেন এখানে ফলস, বাকি সবগুলাই ট্রু 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 ট্রু। তাহলে আমাদের কনভার্স করা হয়ে গেল, এটা হচ্ছে কনভার্স। এখন আমরা যেটা করবো সেটা ইনভার্স, এখানে ইনভার্স লিখে দিই, ইনভার্স, দেন ফাইনালি আমরা করবো কন্ট্রা পজিটিভ। তাহলে ইনভার্সটা কি, নেগেশন পি, জাস্ট কন্ডিশনালটাকে কন্ডিশনালের সামনে শুধুমাত্র আমরা নেগেশন দিয়ে দেবো, এই যে কন্ডিশনালের সামনে, এটা ছিল কন্ডিশনাল, কন্ডিশনালের সামনে শুধুমাত্র নেগেশন দিয়ে দেবো, তবেই আমাদের হয়ে যাবে ইনভার্স। তাহলে ইনভার্স পি ইমপ্লাইজ ইনভার্স কিউ। তখন আমাদের এখন কাজটা হচ্ছে ভাই কোথায় নেগেশন পি আছে, এই যে এই কলামে নেগেশন পি, আর কোথায় নেগেশন কিউ, এই কলামে নেগেশন কিউ। এখন আমরা এই দুটো কলামে কাজ করবো, দেন দেখবো কোথায় টি আর এফ আছে, এখানে টি আর এফ আছে, তাহলে এই কলামের বা এই সারির সোজা গিয়ে হবে ফলস, বাকি সব ট্রু। দেখেন এই যে টি আর এফ, তাহলে সোজা গিয়ে আমরা করব ফলস, বাকি সব ট্রু, এখানেও ট্রু, এখানেও ট্রু, এখানেও ট্রু। ফাইনালি আমরা করব কন্ট্রা পজিটিভ। কন্ট্রা পজিটিভ সাইনটা হচ্ছে এমন যে নেগেশন কিউ আর এই যে নেগেশন পি। এখন আমরা নেগেশন কিউ কলাম থেকে পি এ যাব, নেগেশন কিউ কোথায়, এখানে নেগেশন কিউ, এটা হচ্ছে নেগেশন পি। তাহলে এই কিউ থেকে পি এর দিকে দেখবো কোথায় টি এফ আছে, এখানে টি এখানে এফ, তাহলে এই সোজা গিয়ে হবে ফলস, বাকি সব ট্রু। তাহলে দেখেন ভাই যে এটা হচ্ছে টি, এটা টি এখানে এফ, তাহলে এই সোজা গিয়ে হবে ফলস, বাকি সব ট্রু। আমাদের ভাই এই চারটা যে আমরা কন্ডিশনাল থেকে যে তিনটা তৈরি করলাম, কনভার্স ইনভার্স কন্ট্রা পজিটিভ, সবগুলোর ক্ষেত্রে আমাদের ট্রুথ টেবিল দেখা হয়ে গেল। দ্যাটস ইট ভাই, আমাদের কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।